আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে আবারও চলে আসলাম একটি নতুন এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। এতদিন পিটিতে অনেক থার্ড পার্টি অ্যাপ এবং অনেক কোচিং সেন্টার বিভিন্নভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করতো। মানে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, যেটা আর কি বেসিক কোয়েশ্চেন, কোনটা জিনিসটা বেশি বেশি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা ওটাকে প্র্যাকটিস করব কিভাবে। বিশেষ করে কোচিং সেন্টারগুলো ওরা ওদের আন্দাজে এবং ওদের টেকনিকে বলতো, আমিও কিছু কিছু দিছিলাম। মোটামুটি এখন ধরা যায়, এখন যেটা পিটি থেকে নতুন এসে পিয়ারসন থেকে এখন আমাদের নতুন একটি যে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ওটা একদম একুরেট। আমরা যে প্রথমে যে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম এবং অনেক কোচিং সেন্টার যে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছিল, ওরা মোটামুটি যেগুলো দিচ্ছে ওগুলির সাথে কিছু কিছু মিল খায়, কিন্তু এখন যেটা আছে ধরতে পারি এটা একদম ফুললি একুরেট এবং এখন আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গায় মার্ক মানে একদম ভাগে ভাগে হচ্ছে, আমরা ওইটাকে দেখব। আজকে আমি ওইটা নিয়েই ভিডিও করতে আসলাম, যে আপনারা যাতে বুঝতে পারেন যে কোন কোন কোশ্চেনটা এখন 7 আগস্টের পর কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটাকে আমরা বেশি ফোকাস করব এবং কোনটাতে আমরা সবচেয়ে গুরুত্ব দেব। সো এগুলি নিয়ে আজকের ভিডিওটা। চলো কম্পিউটার স্ক্রিনে যাই, তাহলে প্রপারলি সব কিছু আমরা বুঝতে পারবো। ওকে, সো আমরা দেখতেই পারতেছি আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো ভাইয়ারা, আপুরা, একটু দেখি আমরা। ওকে, এটা হচ্ছে আমার কোনো বানানো কোনো কিছু না, এটা হচ্ছে পিয়ারসন অফিসিয়ালি অ্যানাউন্স করছে। ঠিক আছে? তো ভাইয়া এইসব 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 লেখা কি, এগুলি কি? ও ভাইয়া, আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আলাদাভাবে আরও স্পেসিফিকলি জিনিসটা আর কি মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝাইছি, এটা বুঝাচ্ছি। আর কি বলে, টেকনিক্যাল ইস্যুর কারণে এখানে সামথিং কিছু টাইপ করা হয়নি, হাতের লেখা দিয়ে আর কি আমি লিখছি। আমি জানি আমার হাতের লেখা খুব খারাপ, কিছু বলার দরকার নেই। সো আমরা স্টার্ট করি। ওকে, সো ওকে, আমরা এখানে দেখতেই পাচ্ছি রিড অ্যালাউড, রিড অ্যালাউড, রিড অ্যালাউড, রিড অ্যালাউড। কতই না 7 আগস্টের পর কতই না এর অবস্থা খারাপ হয়ে গেছে। আগে এখানে কমসে কম 31% স্পিকিংয়ে কন্ট্রিবিউশন ছিল এবং রাইটিং, আই থিঙ্ক রিডিংয়েও এর কন্ট্রিবিউশন ছিল। এখন শুধু স্পিকিংয়ে কত পার্সেন্ট? 9%। এখন আমি এটা স্পেসিফিকলি আরও কি বুঝেছি, স্পিকিংয়ে 8.1, এটা হচ্ছে 90-র মধ্যে 9, মানে 100%-এর মধ্যে 9% কন্ট্রিবিউশন করতেছে। দ্যাট মিনস 90-এর মধ্যে এ কন্ট্রিবিউশন করতেছে 8.1 মার্কস। গট ইট? বুঝতে পারছো আমি কীভাবে স্পেসিফিকলি জিনিসটা করছি? সো আসো বাকিগুলো দেখি। রিপিট সেন্টেন্স লিসেনিংয়ে 17%, স্পিকিংয়ে 16%। দ্যাট মিনস এটা এখনও ইম্পর্টেন্ট। এবং ওভারঅল কন্ট্রিবিউশন করতেছে 7%। দ্যাট মিনস এটা এখনও অনেক ভালো কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমার স্পিকিংয়ে 14.4 মার্ক এবং লিসেনিংয়ে 15.3 মার্ক। বুঝতে পারতেছো? এটা মোটামুটি ভালো কন্ট্রিবিউশন করতেছে। দ্যাট মিনস এটা তোমার 90 মার্কের মধ্যে লিসেনিংয়ে দিতেছে 15.3 মার্ক এবং স্পিকিংয়ে 90 মার্কের মধ্যে 14.4 মার্ক এই একাই দিতেছে। দ্যাট মিনস এটা এখনও অনেক ইম্পর্টেন্ট টাস্ক। এখন যদি আসি আমরা ডিসক্রাইব ইমেজ, ডিসক্রাইব ইমেজ এটা পুরা খেলাটাই চেঞ্জ করে দিছে। বুঝতে পারতেছো? এটা পুরা গেমই চেঞ্জ করে দিছে। এটা 31% ইন স্পিকিং, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন স্পিকিং অ্যান্ড ওভারঅল অলসো। পরে আসতেছি, 15% কন্ট্রিবিউশন করতেছে ওভারঅল। আর এবং স্পিকিংয়ে 90 মার্কের মধ্যে 27.9 মার্ক, দ্যাট মিনস 28 মার্ক এখান থেকে আসতেছে। হিউজ, জাস্ট হিউজ। রিটেল লেকচার আগের মতোই লিসেনিংয়ে এবং স্পিকিংয়ে দুইটাতেই কন্ট্রিবিউশন রাখতেছে এবং এর কন্ট্রিবিউশন 13% অ্যান্ড 13%। দ্যাট মিনস 90-এর মধ্যে 11.7 মার্ক এবং লিসেনিংয়ে 11.7 মার্ক এখানে কন্ট্রিবিউশন করতেছে। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন আগেও তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না, এখনও ইম্পর্টেন্ট নেই। যেমন আগে তোমার মানে আগে তোমার লিসেনিংয়ে যেমন সামথিং 2-3% এবং এবং এর স্পিকিংয়েও এর মার্ক কন্ট্রিবিউট করতো, বাট এখন শুধু লিসেনিংই করতেছে। সো ওভারঅল 2% এবং লিসেনিংয়ের মধ্যে 3.6 মার্কস, মানে মার্কস 90-এর মধ্যে। সো এটা আগেও ইম্পর্টেন্ট ছিল না, এখনও ইম্পর্টেন্ট না। এটা ছাড়লেও তুমি 90 পাবা, এটা নিয়ে অত টেনশনের কিছু নেই। সো আমরা পরের কোশ্চেন আসি। সামারাইজ রিটেন, সামারাইজ গ্রুপ ডিসকাশন। Most important in listening and speaking also. 20% in listening and speaking 19%. দ্যাট মিনস স্পিকিংয়ে 17.1 মার্ক 90-এর মধ্যে এবং লিসেনিংয়ে 18 মার্ক। হিউজ, জাস্ট হিউজ।
এর ওভারঅল স্কোর যদি আমি দেখি, মানে দুটা মিলে অনেক ওভারঅল দিতেছে। এটা হিউজ কোয়েশ্চেন। এবং রেসপন্ড টু সিচুয়েশন, এটা 13% জাস্ট স্পিকিংয়ে দিতেছে। এটাও স্পিকিংয়ের ভালো একটা সেক্টর, 11.7 মার্ক এটাও দিচ্ছে। সামারাইজ রিটেন টেক্সট, এটা হচ্ছে রাইটিং ফরম্যাটে চলে আসলো। এটা রাইটিং ফরম্যাটে চলে আসলো। সামারাইজ রিটেন টেক্সট, ক্যান ইউ ইমাজিন, জাস্ট ক্যান ইউ ইমাজিন, রিডিংয়ে 23%, রিডিংয়ে 23%, যেটা আগে আই থিঙ্ক 4% ছিল। মানে 7 আগস্টের পর, 2025-এর 7 আগস্টের পর 23%, মানে বুঝতে পারতেছো। আর রাইটিংয়ে 28%, মানে রাইটিংয়ে মানে 90 মার্কের মধ্যে 25.2 মার্ক তো এখানেই। এবং রিডিংয়ে 20.7, ও প্রায় 21 মার্ক রিডিংয়ের এখানেই, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এবং রাইটিং এসেতে 31% কন্ট্রিবিউশন করতেছে। আগে রাইটিং এসে কিন্তু এত কন্ট্রিবিউশন করতো না, বাট এখন করতেছে 31%। এটা জাস্ট খালি রাইটিংয়ের মধ্যেই কন্ট্রিবিউশন করতেছে, আর কিছু না। এবং রাইটিংয়ে 27.9%, দ্যাট মিনস 28 মার্ক 90-এর মধ্যে এখানেই কন্ট্রিবিউশন করতেছে। এর মানে বুঝতে পারতেছো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা রাইটিং এবং রিডিংয়ে খারাপ করে, এটা কিন্তু অনেক অনেক বড় মানে সেক্টর এখানে। তার মানে বুঝতে পারবা তোমার সামারাইজ রিটেন টেক্সট এবং রাইট এসেতে সমস্যা আছে, এখানে ঠিক করতে হবে। আসো পরের জায়গাতে আসি, সেটা হচ্ছে কি, আমি যদি আসি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিংয়ের ড্রপ ডাউন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইটা আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং অ্যান্ড রাইটিং নামে পরিচিত ছিল, এখন ড্রপ ডাউন। এটার কারণ হচ্ছে এখানে এখন শুধু রিডিংয়ে 25% দিতেছে। আগেও এর ইম্পর্টেন্সে অনেক ছিল, এখনও ইম্পর্টেন্সে অনেক, 25%, বাট এখন আর রাইটিংয়ে মার্ক দিচ্ছে না। সো এটা খুব ভালো কাজ করছে আমার মতে। এবং এখানে 90 মার্কের মধ্যে 22.7 মার্ক এখানেই ক্যারি করতেছে। বুঝতে পারতেছো, 90 মানে 22.7 মার্ক 90 মার্কের মধ্যে, এটা সো এটা মোস্ট ইম্পর্টেন্ট এখনও। আচ্ছা, মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, এটা একটু আমি পরে আসতেছি। 9.9 মানে একটু ভাঙ্গাই বলতেছি আমি, এটা কী জন্য আমি দিচ্ছি এটা একটু বলতেছি, ওয়েট। রিঅর্ডার প্যারাগ্রাফ 9% ইন রিডিং মডিউল, এটা কন্ট্রিবিউট করতেছে। সো এটা এখনও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, অত খারাপ না। তবে তোমরা এটা নিয়েও ঘাটতে পারো, এটা নিয়েও দেখতে পারো। আর 90 মার্কের মধ্যে 8.1 মার্ক এখান থেকেই পাচ্ছ তোমরা। কোয়েশ্চেন মাঝে মধ্যে 4টা আসে, মাঝে মধ্যে 5টা আসে। সো এটা ডিপেন্ড করে, মাঝে মধ্যে কম বেশি 90, মাঝে মধ্যে 88 মার্কের মধ্যেও কন্ট্রিবিউশন হয়। এটা একটু মানে তোমার বুঝতে একটু প্রবলেম হবে, মানে ফুললি 90 মার্কের এক্সাম হয় না। মাঝে মধ্যে আমরা বলি না যে ভাইয়া আর স্পিকিং সেক্টরটা এত ভালো হয়নি, রিপিট সেন্টেন্স এত ভালো হয়নি, রিড অ্যালাউড ভুল হয়েছে বা সামথিং কিছু, তারপর 90 চলে আসছে। এটা জিনিসটা এমনই, বুঝছো। পরীক্ষা মাঝে মধ্যে মানে 90-এরও উপরে সামথিং কিছু কিছু কোয়েশ্চেন বেশি আসে, যার কারণে 90 মার্কের উপরে চলে যায়, যার কারণে তোমার ভুল করলেও 90 চলে আসে। আবার মাঝে মধ্যে একটু কম আসে। সো মার্ক ডিস্ট্রিবিউটটা একটু একটু অন্যরকমভাবে হয়, একটু কম বেশি হয়, এটা কোনো বিষয় না। সো একেবারেই তুমি যদি মানে সিলি মিস্টেক করো, এর মানে এই না যে তোমার 90 মিস হবে। পিয়ারসন এটা মানে এটা এইভাবে না, এটা মানে তোমার এই যে থার্ড পার্টি পোর্টাল সিস্টেম না, পিয়ারসনের বিষয়টা একটু আলাদা। আসো আমরা পরেরটাতে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাও জাস্ট খালি কন্ট্রিবিউট করতেছে তোমার রিডিং সেক্টর 20%, আর ওভারঅল 6% কন্ট্রিবিউট করতেছে। তার মানে 90 মার্কসের মধ্যে রিডিংয়ে দিচ্ছে 18 মার্ক। ঠিক আছে, এটাও ভালো ইম্পর্টেন্ট, এটাও ভালো ইম্পর্টেন্ট। আমি যদি ধরি তাহলে এটাও ভালো ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা পরেরটাতে আসি। দ্যাট মিনস দ্যাট ইজ সামারাইজ স্পোকেন টেক্সট, 10% in listening, 18% in writing. ও, এখানে কন্ট্রিবিউশন ভালো করছে, আগে এত ছিল না। এর মানে সামারাইজ স্পোকেন টেক্সট এখন ভালো ইম্পর্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে লিসেনিংয়ে তোমার 90-এর মধ্যে 9 মার্ক তো এখান থেকেই আসতেছে, এবং রাইটিংয়ে 90 মার্কের মধ্যে 16.2 মার্ক এখান থেকে থাকতেছে। বুঝতে পারছো, তার মানে এখন সামারাইজ স্পোকেন টেক্সট ভালো ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে তোমার। ও ও ওয়েট, কী ব্যাপার, আমি ভুলে গেছি, কাম অন ম্যান। মাল্টিপল চয়েস অ্যান্ড মাল্টিপল অ্যান্সার এখানে আমি বুঝলাম কী কারণে। ভাইয়া এখানে 5% কন্ট্রিবিউট করতেছে রিডিংয়ের এবং 1% ওভারঅল, কিন্তু আপনি দিলেন 9.9, 90-এর মধ্যে 9.9 মার্ক
এটা আবার কেমন কথা? আচ্ছা, আমি সরি, এখানে আমি জিনিসটা মানে ক্লিয়ার করি। মাল্টিপল চয়েস এবং মাল্টিপল অ্যান্সার এটা ডিপেন্ড করে, মাঝে মধ্যে 4টাও আসতে পারে, 5টাও আসতে পারে, এবং আমি জাস্ট শুধু এইটার বেজে 9.9 দিইনি। মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার অ্যান্ড মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, এই দুইটাকে মিলায় আমি 9.9 দিছি, ঠিক আছে? এই দুইটাকে মিলায় এর দুইটা 5% এবং 3% এটা যোগ করে আর কি ওভারঅল আমি একটা মার্ক দিছি এখানে। জাস্ট আলাদা আলাদাভাবে না লিখে আমি জাস্ট এখানে আলাদাভাবে একদম এক্স্যাক্ট দিয়ে দিয়েছি। এটা এখনও অত ইম্পর্টেন্ট না, এবং একটু যদি প্র্যাকটিস করা হয় এটা পারা সম্ভব। সো এটা এখনও অত কঠিনও হয়নি, এবং এখান থেকে মার্ক মার্ক এখনও অত বেশি আসবে এমন কোনো কিছু না। মাঝে মধ্যে 9 মার্কসেরও আসতে পারে পার্সেন্টেজ, মাঝে মধ্যে ধরো এখানে 9.9, মাঝে মধ্যে কোশ্চেন কম আসলো, সো এর মার্ক ক্রাইটেরিয়া কমে গেল, অন্য দিক দিয়ে বেড়ে গেল, বুঝতে পারতেছো? আসো, সামার স্পোকেন টেক্সট বলা হয়ে গেছে, এবার মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, এবার আমি ডাইরেক্ট অ্যান্সার দেবো, ওটা পরে বলি। এখানে 3% কন্ট্রিবিউশন করতেছে তোমার লিসেনিংয়ে, এবং 1% জাস্ট ওভারঅল, কিন্তু আমি দিলাম লিসেনিংয়ে 7.2, মানে আই মিন 7.2 মার্ক লিসেনিংয়ে 90-এর মধ্যে। কেন ভাইয়া? আচ্ছা, এটা শুধু একা কন্ট্রিবিউট না, আমি এটাকে মিলাই বলছি, যেমন মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, হাইলাইট কারেক্ট সামারি, মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, সিলেক্ট মিসিং ওয়ার্ড, এই সবগুলো মিলে 7.2 মার্ক 90-এর মধ্যে। সো এটা মানে আমার মতে এগুলোতে সময় দেওয়া জাস্ট বোকামি, জাস্ট বোকামি। সময় দিতে পারো কিন্তু অত না, 6টা দিনে প্র্যাকটিস করলা, এটা মানে ডিপেন্ড করে, এটা একদমই মানে অত ইম্পর্টেন্ট কোনো কিছু না, লেস ইম্পর্টেন্ট হোল পিটির মধ্যে, সব থেকে লেস ইম্পর্টেন্ট এই কয়েকটা সেক্টর। আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ ইন লিসেনিং। আচ্ছা, লিসেনিংয়ে 8% কন্ট্রিবিউশন করতেছে, আগে এটা রাইটিংয়েও কন্ট্রিবিউট করতো, এখন আর করে না। সো ওভারঅল 3%, দ্যাট মিনস লিসেনিংয়ে 90 মার্কের মধ্যে 5 মার্ক এটা কন্ট্রিবিউট করতেছে। সো এখন যদি আমি বলি এটা ইম্পর্টেন্ট, বাট মিডিয়াম ক্যাটাগরিতে, মিডিয়াম ক্যাটাগরিরও নিচ্ছে, এটাতে টাইম দেবা, অত বেশি না আর কি, দেবা, সমস্যা নেই। এখন যদি আমরা আসি হাইলাইট কারেক্ট ওয়ার্ডস, দ্যাট মিনস লিসেনিংয়ে 8%, রিডিংয়ে 13%। এটা আগে না, আমি বলতেছি এটা আগেও দুইটাতে কন্ট্রিবিউট করতো, এখনও দুইটাতে কন্ট্রিবিউট করে, বাট তফাৎটা কী হয়ে গেছে, রিডিংয়ে কন্ট্রিবিউশনটা বেড়ে গেছে। সো এটা এখন ইম্পর্ট্যান্ট, দ্যাট মিনস ওভারঅল 4% করতেছে, কিন্তু তারপরও দেখো তোমার রিডিংয়ে 90 মার্কের মধ্যে 11.7 মার্ক এখান থেকে আসতেছে, এবং লিসেনিংয়ে 7 মানে 90-এর মধ্যে 7.2 মার্ক এখান থেকে আসতেছে। সো আমি এটা বলতে পারি এটা যদি মিডিয়াম ক্যাটাগরি ইম্পর্টেন্সির মধ্যেও পড়ে, তারপরও এটা মিডিয়াম ক্যাটাগরির টপ লেভেলে। সো এইটা ভালো ইম্পর্টেন্ট, আমি বলবো নো, এটা তোমাকে সময় দিতে হবে, এটা ভালো করে করতে হবে। এবং লাস্টে আমাদের রাইট ফ্রম ডিকটেশন, দ্যাট মিনস লিসেনিংয়ে 13% অ্যান্ড রাইটিংয়ে 23%, ইয়া, এটা ইম্পর্টেন্ট। তবে আগে রাইট ফ্রম ডিকটেশনের মার্ক ক্রাইটেরিয়া আরও বেশি ছিল, লিসেনিংয়ে এবং তোমার রাইটিংয়ে আরও বেশি ছিল, এখন একটু কমাই দিচ্ছে, এটা আমি খেয়াল করছি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এখনও অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা রাইটিংয়ে 20 জাস্ট ওয়েট, রাইটিংয়ে 20.7 মার্ক এখান থেকে আসতেছে, বুঝতে পারতেছো? রাইটিংয়ে 20.7 মার্ক, 90 মার্কের মধ্যে 20.7 মার্ক এখান থেকে আসতেছে, এবং লিসেনিংয়ে 11.7 মার্ক 90-এর মধ্যে এখান থেকে আসতেছে। এটা এখনও আগের মতোই অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের করতে হবে। এখন ভাইয়া আমি জানতে চাচ্ছি, এখন আমি কোনটা বেশি পড়বো, কোনটা কম পড়বো, মানে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এখন আমি আসো তোমাকে আমি জিনিসটা বুঝাই। বর্তমানে পিটিইতে যদি আমি বলি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু এটা পিয়ারসন থেকে দিছে, আমরা আর কোনো আন্দাজভাবে করব না, অনেক কোচিং সেন্টার আন্দাজে, যেমন এখানে ধরো 9% কন্ট্রিবিউট করতেছে, ওরা 7% দিছিল বা 8%, এখানে 16% কন্ট্রিবিউট করতেছে, ওখানে ওরা 18% দিছিল, এখানে 31% কন্ট্রিবিউট করতেছে, এখানে ওরা 25% দিছিল, মানে একটা আন্দাজের উপরে। আমিও একটা কন্ট্রিবিউশন দিছিলাম, মানে মার্ক, বাট ওভাবে মানে কম বেশি তো হবেই, যেহেতু পিয়ারসন অফিসিয়ালি এটা দিচ্ছে, তার মানে এটা অ্যাকুরেট, 100% অ্যাকুরেট। সো এটা আমাদের মানতে হবে, এটা কি আমরা করব, ঠিক আছে? সো এখন আসি, ওকে, আমরা বলতেছিলাম যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোন টপিকটা, তাহলে
এখন যদি আমরা পিয়ারসন অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট দেখি, এখন সব থেকে ইম্পর্টেন্ট ডিসক্রাইব ইমেজ কন্ট্রিবিউশন মার্ক দেখছো একবার, ওভারঅল 15%, এক জায়গায় তো 15% ওভারঅল দেখতেছো, 15% ম্যান, 31% স্পিকিংয়ে কন্ট্রিবিউশন করতেছে। বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক হেভি জাস্ট হেভি 15%। কিন্তু আমার মতে এটার সাথে যদি আমি ইকুয়ালি একটা রাখি, সেটা হচ্ছে তোমার সামারাইজ গ্রুপ ডিসকাশন। যদিও এখানে 9% কন্ট্রিবিউশন করতেছে এবং পুরা পার্সেন্টেজের মধ্যে দেখো 9 এর সেকেন্ডে, কিন্তু আমার মতে এর সমানই রাখে, কারণ 20% ইন লিসেনিং এবং 19% ইন, বুঝতেছো, স্পিকিং। তার মানে কি 39% দুটা যোগ করলে, দ্যাট মিনস এটার থেকেও বেশি, বাট এরা ওভারঅল দিছে, তাহলে পিয়ারসনই ঠিক হবে। কিন্তু আমার মতে এই দুইটা সেম ক্যাটাগরিতে যায়, সেম ক্যাটাগরিতে এই দুইটা ইম্পর্টেন্সই সব থেকে হাই লেভেলে। আর এরপর যদি আমি বলি, তাহলে মানে হাস্যকর হলেও আগে এর কোনো ভ্যালু ছিল না, কিন্তু এখন এটা এত পাওয়ার ক্যান দিছে ভাই। আর রিড অ্যালাউড রে এত লুলা ক্যান বানাই দিছে, আমি বুঝলাম না জিনিসটা। কি দোষ করছে? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটা এত আতঙ্ক ছিল কি আমরা, মানে এমনকি আমি তো 1 মাস 2 মাস ডিলেই করছি জাস্ট রিড অ্যালাউডের কারণে। রিড অ্যালাউডটা একটু টাফ, বাট ওটা আমার আগের আর কি, যাই হোক, আগে যখন আমি জানতাম না অনেক কিছু, তখন আর কি টাফ লাগতো, কারণ এটা কন্ট্রিবিউশন করতো স্পিকিংও অনেক হাই এবং রিডিংও অনেক হাই কন্ট্রিবিউশন করতো, যার কারণে অনেক স্টুডেন্টের এখানে ভুল হওয়ার কারণে, এখানে ভুলভাবে ঠিকভাবে বলতে না পারার কারণে অনেক মার্ক তোমার কাটা পড়ে যেত। সো এখন তো মানে এর এখন এত খারাপ অবস্থা, স্পিকিংয়ে 9%, কামান ম্যান। রিডিংয়ে ঠিক আছে মানতেছি এখানে কন্ট্রিবিউট করো নি, কিন্তু তাই বলে স্পিকিং মানে লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে প্রায়, মানে চাইলে কেউ প্র্যাকটিস করতে পারে, মিডিয়াম ক্যাটাগরিরও নিচের লেভেলে আর কি। যাই হোক, এখন তোমরা যদি রিডিংয়ে ভালো করতে চাও, রাইটিংয়ে ভালো করতে চাও, এর মোস্ট ইম্পর্টেন্সির মধ্যে একটা পড়তেছে, সেটা হচ্ছে কি তোমার মানে সামারাইজ রিটেন টেক্সট। খেয়াল করতেছো 23% এবং 28%, হিউজ হিউজ ম্যান। এবং রাইটিং এসে এটা 31%। এখন যদি আমি বলি তোমাদেরকে, তাহলে টপ 4টার মধ্যে তাহলে এটা পড়তেছে হচ্ছে describe image, summarize group discussion, summarize written text and writing essay. হিউজ ইম্পর্টেন্ট। রিপিট সেন্টেন্স খেয়াল করো, রিপিট সেন্টেন্স তোমার লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ে দিতেছে 16% অ্যান্ড 17%, ওই জায়গায় সামারাইজ গ্রুপ ডিসকাশন দিতেছে 20% অ্যান্ড 19%। রিপিট সেন্টেন্স, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল 7 আগস্টের আগে, রিপিট সেন্টেন্সের থেকেও বেশি সামারাইজ গ্রুপ ডিসকাশন ইম্পর্টেন্ট। জাস্ট কাটাল করে দিছে। তারপর হচ্ছে যদি আমি বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউনটা আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। এটা পড়তে পারো তোমরা, এটা ভালো, এটা প্র্যাকটিস করতে হবে। এবং ফিল ইন দ্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। আর রাইট ফ্রম ডিকটেশন, যদি মানে ধরো যে তোমার রাইটিংয়ের সমস্যা, রাইটিংয়ে মার্ক কম আসে, সো এটা তুমি ভালো করে দেখতে পারো। বাকি ওভারঅল অত কিছু পড়ার দরকার নেই, এবং এটা আর কি মোস্ট মানে ইম্পর্টেন্সির মধ্যে পড়তেছে। সো আমরা আজকে পিটি পিয়ারসন থেকে যেটা অফিসিয়ালি দিয়েছে, আমরা ওটার পুরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখলাম, কোনটাতে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে, এবং আমি আলাদাভাবে আরও স্পেসিফিকলি জিনিসটা আপনাদেরকে বুঝালাম মাই ডিয়ার স্টুডেন্ট। সো এখন আশা করি কোনো কনফিউশন নেই, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন টাস্কটা আমরা বেশি করবো, এটা তোমরা ইজিলি বুঝে গেছো, রাইট? একদম ঠিক আছে। পিয়ারসন থেকে আরও কয়েকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে তোমার স্কিল প্রোফাইল নিয়ে, মানে তোমরা যে পরীক্ষা দাও এরপর তোমরা মানে চেষ্টা করো মানে কোনটাতে আমার ঘাটতি ছিল, বা তোমরা যদি রেজাল্ট খারাপ করো তোমরা বুঝতে পারো না কোনটাতে ঘাটতি ছিল, কীভাবে কী ছিল। এটা আমরা আগে আমাদের কোচিং সেন্টার বা বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে আন্দাজ করে আর কি জিনিসটা বলতো, এটা পিয়ারসন অফিসিয়ালি বলেনি। সো এখন পিয়ারসন অফিসিয়ালি সব কিছু গোছায় বলে দিচ্ছে। তাহলে আমি এর পরের যে ভিডিওটা আনবো সেটা হবে স্কিল প্রোফাইল নিয়ে, কিভাবে সব কিছু তোমরা বুঝবা, কোনটাতে তোমরা কত কম মার্ক পেয়েছো, কোনটাতে তোমাদের আরও ভালো করা উচিত, এইটা আর কি তোমাদের মানে যাতে স্পেসিফিকলি জিনিসটা তোমরা বুঝতে পারো, ওইটা আমি ভালোভাবে তোমাদেরকে বলবো। সো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো, লাইকস করো, কমেন্টস করো, তাহলে পরের ভিডিওটা আমি খুবই তাড়াতাড়ি আনবো। আমি হচ্ছি বাংলাদেশের প্রথম যে এত টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সবাইকে ভালোভাবে গাইডলাইন এবং সব কিছু ভালোভাবে বুঝে দিই। সো এখনও যাদের অনেক কিছু সমস্যা, অনেকের পরীক্ষা কাছাকাছি, অনেকে আমার গাইডলাইন নিতে চাও, সো আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, ওখানে আমি আমার কোর্স সম্পর্কে বলবো, এবং ওখানে আমি অনলাইন কোর্সে সব কিছু ডিটেলস, এক একটা মডিউল, স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং, সব কিছু একটা মডিউল ভালোভাবে করে বুঝে দিই। সো ওখানে তোমরা জয়েন করে নিজের ডিজাইন স্কোর নিতে পারো। সো তোমাদের স্বচ্ছ ভাইয়া আজকে এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।